পিস গুলো দেখেন কত সুন্দর, তল দিকটা দেখেন কত সুন্দর। আর কত সুন্দর এই দেখেন দলদল করছে। কত সুন্দর লাগছে দেখে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতের আরো একটা খুবই জনপ্রিয় পিঠা আপনাদের বানিয়ে দেখাবো। এখনকার দিনে প্রায় বললে হারিয়ে গেছে পিঠাটা, কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি। আমাদেরকে দাদি নানি মারা খাইয়েছে, তাই জন্য আমরা এখন খুব পছন্দ করি। আপনারাও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর বানানো খুবই সহজ, খুব কম উপকরণে বানানো যায়। পালো পিঠা বানানোর জন্য আতপ চালের আটা লাগবে। তার জন্য এখানে আমি 1 বাটি নিয়েছি, বাটি মাপ করে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। শুকনো ভেজা যে কোনো আটা থাকে সেটাতেই হবে। আমাদের বাড়িতে এই পিঠাটা সবাই খুব বেশি পছন্দ করে, বেশি না পিসা মানে যত থাকবে তত খেয়ে নেবে, খুব ভালোবাসেও। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটু কাজু বাদাম কুচি, আর নিয়েছি এই যে কাঠবাদাম কুচি। এগুলো দিয়ে দেবো অল্প অল্প, আর একটু উপরে দিয়ে দেবো। আমি এখানে বাদাম কুচি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আবার কিশমিশও দেওয়া যায়, নারকেল কুচিও দেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি এখানে আখের গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে খেজুর গুড়টাও নিতে পারেন। এখানে আমি 500 গ্রাম আখের গুড় নিয়েছি। আখের গুড়টাকে প্রথমে পানি দিয়ে ঘুলে নেব, দেখবো, তারপর এখন আবার দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। অল্প অল্প পানি দিয়ে ঘুলে নিচ্ছি। আর এই ঘোলাটা একদম পাতলা হবে। চিনি দিয়েও কিন্তু এই পিঠাটা বানানো যায়। সবকিছু আমি খুব ভালো করে ঘুলে নিয়েছি। এই যে এইরকম পাতলা করেই ঘুলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এইরকম পাতলা। চেষ্টা করবেন একটু পাতলা করে ঘুলে নেওয়া। যদি গাঢ় করে ঘুলেন তাহলে ফুটতে পারবে না, আর যদি না ফুটে তাহলে পরে কিন্তু কাঁচা থেকে যাবে। চুলোতে আমি বসিয়ে দিলাম। এবার অনবরত এইভাবে নাড়তে হবে। আর এই পিঠাটা চেষ্টা করবেন সন্ধ্যার সময়তেই করার। সন্ধ্যার সময়তে পিঠাটা বানিয়ে সারা রাত রেখে দিবেন রেস্টে, তারপর দিন সকালবেলায় খেয়ে দেখবেন, খেতে কত ভালো লাগে। খুবই জনপ্রিয় একটা পিঠা ছিল আগেকার দিনে। আর এই পিঠেটা যত ঠান্ডা হবে তত বেশি ভালো লাগবে। একদম কনকনে যত ঠান্ডা হয় তত বেশি ভালো লাগে খেতে। সকালবেলাতে খাবো আর হাতটা একদম কাঁপবে, আর মুখ থেকে সেই ধোঁয়া বার হবে। পালো পিঠাটা যখন বানাতে বসবেন তখন অনবরত এইভাবে নাড়বেন। চুলোতে চাপিয়ে চলে যাবেন সেটা করলে হবে না, কিন্তু তলে বসে যাবে। এইভাবে নাড়তে হবে অনবরত। আর এখানে যখন সম্পূর্ণ মানে গুড়টা গলে যাবে তখন একবার মিষ্টিটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন। এই যে আস্তে আস্তে এবার ঘন হতে শুরু করেছে। এখন এবার খুব ভালো করে নাড়তে হবে। এই যে দেখেন ফুটছে, এইরকম করে ফুটিয়ে নিতে হবে। এইরকম যদি ঘন হয়ে যায় নামের নাম সঙ্গে সঙ্গে কিন্তু ভালো হবে না, একটুখানি ফুটিয়ে নিতে হবে। তাহলে আটাটা আর কাঁচা থাকবে না, ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এই থালাতেই আমি পালো পিঠাটা বসাবো, তার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই থালাতে কোনো রকম তেল ঘি কিছুই লাগবে না। এই যে একটুখানি ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো মতন আমি ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখেন এইরকম হবে, আটাটা কিন্তু কাঁচা নেই। এবার নামিয়ে সঙ্গে সঙ্গে থালাতে ঢেলে দিই।
অল্প একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ঠান্ডা হতে গেলে এটা বসে যাবে। এবার এইভাবে এটাকে সারা রাত রেখে দেবো, পরের দিন আপনাদেরকে সকালবেলায় দেখাবো যে কেমন হয়েছে। চলে এসেছি আমাদের পুরোনো রান্নাশালে। আর সকাল সকাল তো ওখানে যাওয়া যাবে না, তার জন্য নিয়ে চলে এসেছিলাম। তো আপনাদেরকে এইখানেই দেখাবো পালোটা কিভাবে জমেছে বা কিভাবে বসেছে। আর এখন দেখেন কত সুন্দরভাবে বসে গেছে। এই যে এরকম করে ছাড়লেই পুরোটা উঠে যাবে। পুরোটাই আমি কেটে নিয়েছি। আর এখানে দেখেন একটু বেশি হয়েছিল, তো হাঁড়িটা মুছে আমি একটা বাটিতে বসিয়ে নিয়েছি। এটাও দেখেন খুব সুন্দরভাবে উঠে যাবে। এই যে কত সুন্দর লাগছে দেখে পুডিং। আর এখান থেকে একটা পিস উঠিয়ে দেখাবো আপনাদের। এই যে দেখেন কত সুন্দর। এই যে যত ঠান্ডা হবে তত এই পিঠাটা খেতে ভালো লাগে। পালো পিঠাটা খেতে দারুণ হয়েছে, আর মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে। তাহলে দেখলেন তো পালো পিঠা বানানো কত সহজ। এই শীতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই পিঠে রেসিপি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।